This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই নজর রাখবো দিনের সবথেকে বড় খবরের দিকে। পুজোর আগেই তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় প্রথম চার্জশিট সিবিআই এর। সিবিআই তদন্তভার পাওয়ার 56 দিনের মাথায় চার্জশিট। মত্ত অবস্থায় ধর্ষণ খুন করেছে সঞ্জয় রাই। তথ্য প্রমাণ লোপাট হয়েছে উল্লেখ রয়েছে চার্জশিটে। সরাসরি চলে যাব, আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এখনো পর্যন্ত ঘটনা প্রবাহ যেমন যেমন এগোচ্ছে, সিবিআই এর 200 পাতা চার্জশিটে সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা থাকছে মূল খুনি এবং ধর্ষক হিসাবে। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, সিবিআই যে চার্জশিট দিয়েছে, প্রথম চার্জশিট যেটা 200 পাতা, তাতে কিন্তু মূলত এটাই উল্লেখ করেছে যে সঞ্জয় রায় ধর্ষক এবং তে খুনি। কিন্তু যারা জুনিয়র চিকিৎসক রয়েছে তারা কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন, যেহেতু এই চার্জশিট সম্পর্কে বা চার্জশিট যে প্রতিলিপি তাদের কাছে এখনও আসেনি বা তাদের যে আইনজীবী তাদেরকে জানায়নি, সেই কারণে তারা মনে করছে যে সাপ্লিমেন্টারি যে চার্জশিট আসতে চলেছে তাতে কিন্তু বাকিদের নাম থাকবে। কিন্তু সিবিআই তরফে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে কিন্তু সঞ্জয় রায় যে পরতে পরতে এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এক, সে ধর্ষক; দুই, সে খুনি, এবং সে একাই ছিল বলে প্রাথমিক তদন্তে সিবিআই কিন্তু তার চার্জশিটে উল্লেখ করেছে। অর্থাৎ যে অভিযোগ জুনিয়র চিকিৎসকরা বারবার করছে যে এই ঘটনায় অনেকে যুক্ত থাকে, সেটা সিবিআই এর প্রথম চার্জশিটে সেটা দেখা গেল না। তারা কিন্তু একজনই যে সঞ্জয় রায় দোষী সেটা দেখা গেল। এদিকে কলকাতা পুলিশের তরফে জানানো হচ্ছে তারা এটাই মূলত বলতে চেয়েছিল যে সঞ্জয় রায় ছাড়া এই ঘটনায় আর কেউ যুক্ত না। যদি তদন্ত আরও ভালোভাবে হতো তাহলে সঞ্জয় রায়ের সঙ্গে যে অন্য কেউ যুক্ত আছে কি আছে না সেটা পরে দেখা যেত, কিন্তু সঞ্জয় রায়ই মূলত দোষী এটা তারাও প্রমাণ করতে পারতেন, যেটা সিবিআই নিজের চার্জশিটে জানিয়েছেন। অর্থাৎ চার্জশিটে কয়েকটা বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। এক, সঞ্জয় রায় যে সেখানে এসেছিল, সঞ্জয় রায় যে ব্যবহৃত হেডফোন অর্থাৎ ইয়ারফোন যেটা উল্লেখ হয়েছে সেটার উল্লেখ রাখা হয়েছে, সঞ্জয় রায় যে কখন এসছে এমনকি সিসিটিভি ফুটেজ, সেই গোটা বিষয়টি কিন্তু এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। তবে সঞ্জয় রায় ছাড়া বাকি কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত সিবিআই তরফে সরকারিভাবে কেউ জানানো হয়নি। তারা বলেছে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। সেটা কিন্তু তারা আদালতেও জানাচ্ছে যে এই ঘটনায় কে বা কারা আদৌ কতজন যুক্ত রয়েছে সেটা ধীরে ধীরে তদন্তে আরও প্রকাশ পাবে। তবে 55 দিনের মাথায় যে চার্জশিট প্রকাশ হলো সেই ঘটনায় কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হলো যে সঞ্জয় রায় সেদিনকে তিলোত্তমার ওপর চড়াও হয়েছিল এবং তাকে মারধর করে, খুন করে, ধর্ষণ করে। অর্থাৎ এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে কিন্তু সঞ্জয় রায়কেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। জুনিয়র চিকিৎসকরা এখনও পর্যন্ত যে তদন্ত প্রক্রিয়া চলছে এবং সিবিআই যে তদন্ত করছে সেটার ওপরই তারা আস্থাশীল। তারা যেটা জানাচ্ছেন যে সিবিআই যেটা করছে সেটা আপাতত 55 দিন হয়েছে, চার্জশিট পেশ হয়েছে, প্রথম চার্জশিট পেশ হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হয়নি। সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও বেশ কয়েকজন অভিযুক্তের নাম উঠে আসবে এবং তাতেই তারা আস্থাশীল যে সিবিআই তদন্ত শেষ করবে। আমাদের সঙ্গে থাকো, এই তোমার কাছে আমি আবারও আসবো। তবে আমরা যে কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে, ডক্টর সুবর্ণ গোস্বামী কি জানিয়েছেন শোনাবো আপনাদের, পাশাপাশি ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন তাও শোনাবো। কোনো অন্যান্য যে মামলার ক্ষেত্রে যেসব সেটিং তত্ত্ব এইসব নানা রকম আমরা শুনি সংবাদ মাধ্যমে বা ইত্যাদিতে, সেটা এই মামলার ক্ষেত্রে করবে না এই আশা আমরা করছি, এই দাবিও আমরা করছি। এবং সেখানে প্রকৃত সত্য যেটা সেটাই তথ্য সমক্ষে জনসমক্ষে নিয়ে আসবে। আমরা সিবিআই এর রিপোর্ট এখনো পাইনি, কিন্তু আমরা দেখেছি যে প্রধান বিচারপতির শিউরে ওটা দেখেছি, তিনি বলেছেন ইট ইজ ভেরি ডিস্টার্বিং। তো যদি সঞ্জয় রায় যদি খুনিয়া ধর্ষক হবে তাহলে হচ্ছে যে ডিস্টার্বিং কেন হবে এটা সিবিআই এর কাছে। আমার আশা যে সিবিআই এরপরে একে একে তাদের সবার বিরুদ্ধে চার্জশিট জমা দেবেন এবং এটাও ঠিক যে মহামান্য সুপ্রিম কোর্ট তারা যে মনিটরিং করছেন এই তদন্তের বিষয়ে এবং সেখানে তাদের যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট, সেই রিপোর্টে মাননীয় প্রধান বিচারপতি যেরকম শিউরে উঠেছিলেন, সেই শিউরে ওঠার বিষয়টাও নিশ্চয়ই তারা তদন্তের মাধ্যমে চার্জশিটের মধ্যে আনবেন যে বিষয়টা কি ছিল। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন তিনি এই চার্জশিটের ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো। প্রমাণিত কিভাবে হচ্ছে যে ও ধর্ষণ করেছে মত্ত অবস্থায়? তার রিপোর্টগুলো কোথায়? ফরেনসিক রিপোর্টগুলো কোথায়? যতক্ষণ না সেই ফরেনসিক রিপোর্টগুলো আসছে ততক্ষণ আমি বিশ্বাস করি না যে ও একমাত্র এই খুন এবং ধর্ষণটি করেছে। কারণ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে 24টি আঘাত হয়েছে এবং আরো বেশি আঘাত আছে।
সেই সমস্ত আঘাতগুলো ওই একটা লোকের পক্ষে করা সম্ভব নয়। বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি জানিয়েছেন শোনাবো। কিন্তু কারা প্রশ্রয় দিল, কাদের ইন্ধনে সব কাণ্ড ঘটছে, দুর্নীতির ভয়াবহতা এমন যে হাসপাতালের মধ্যে খুন হতে হলো কেন, এবং কারা তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা করলো কার নির্দেশে, খুবই ইম্পর্টেন্ট। আমরা কথা বলেছিলাম যারা অনশন মঞ্চ থেকে এই মুহূর্তে অনশন চালিয়ে যাচ্ছেন সেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে, তারা কি বলেছেন শোনাবো আপনাদের। মানুষ এটার সাথে জড়িত আমরা দেখতে পেয়েছি, কিন্তু তাদের নাম আসেনি। আমরা আশা করব ভবিষ্যতে এই তদন্তের আরও প্রোগ্রেস হবে এবং আমাদেরও অনেক পথ যাওয়া বাকি এবং বিচার প্রক্রিয়ারও অনেক পথ যাওয়া বাকি। মাত্র 10 ফুট দূরে যেখানে ওয়ার্ড সিস্টাররা কাজ করছে, সেখান থেকে মাত্র 10 ফুট দূরে একটা সেমিনার রুমে একা একজনের পক্ষে এত কিছু করা কি সম্ভব? আমার তো তা বলে মনে হয় না। ঠিক আছে, বাকি সঞ্জয় রায়কে দোষী এখন চার্জশিটে নাম পেশ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এত তথ্য প্রমাণ লোপাট, কলকাতা পুলিশের পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যেভাবেই হোক না কেন জড়িত থাকা, এবং যে প্রাতিষ্ঠানিক খুনের যে তার প্রিন্সিপাল হোক বা ফরেন্সিক মেডিসিনের যে ডেমনস্ট্রেটর, সেখান থেকে পোস্টমর্টেম ঠিকঠাক হয়েছে কিনা সব কিছুই কিন্তু এখনও প্রমাণ আস্তে আস্তে হয়তো বেরোবে। আমরা আশা রাখবো যে সিবিআই আরও সুদূর প্রসারী তদন্ত করে আরও সমস্ত কিছু বের করে আনবে। একজনের পক্ষে এতটা কিন্তু করা অসম্ভব বলেই মনে হয়। আর শুধুমাত্র সঞ্জয় রায় যদি ইনভলভ থাকে, একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে বাঁচানোর জন্য একটা প্রিন্সিপাল, যতজন অ্যাকিউজড আমরা পাচ্ছি যে প্রমাণ লোপাটের কাছে জড়িত, কলকাতা পুলিশ এত রকমভাবে কি ইনভলভ হতো? এত পরিমাণ লোক, এত বড় বড় মাথারা কি একজন সঞ্জয় রায়কে বাঁচানোর জন্যই কি এই এতগুলো প্রমাণ লোপাট করার জন্য এগিয়ে আসলেন?